তোমার জন্য চিন্তা কইরা না খায়া না ঘুমাইতে ঘুমাইতে চোখের নিচটা কালো কইরা ফেলাইছি। আফসোস একটাই, এত কিছু করার পরেও আমি তোমার মন জয় করতে পারিনি। ফার্স্টে ভালোবাসার কথা বইলা লাস্টে টাকার জন্য ছেড়ে গেলা। আমি বলে কি তাহলে আমার কাছে আসছিলা কেন? তোমার ওই টাকা আলা ছেলের এই বাইসা নিতা, হয়তো আমি তোমার ওই টাকা পয়সা দিয়ে মন জয় করতে পারবো না, কিন্তু আমি যতটা ভালোবাসা দিতে পারবো তোমারে অন্য কেউ দিতে পারবো না। তোমার তো এখন আমার এই পবিত্র ভালোবাসা দিয়ে মন ভরবে না, কারণ তুমি তো এখন টাকা ছাড়া কিচ্ছু বুঝো না। টাকা দেয়া যদি ভালোবাসা পাইতাম তাহলে নিজের শরীরে কিডনি বেচা হইলেও তোর ওই ভালোবাসারই কিনা নিতাম। আসলে এত পরিমাণ ভালোবাসা লাগে না, এত পরিমাণ ভালোবাসলে লাস্ট মুহূর্তে তার কাছ থেকে অবহেলা ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। আমার সব থেকে বলে এটা যে আমি তারে আমার ভালোবাসাটা দেখাইছি, তার বিনিময়ে তার কাছ থেকে ভালোবাসা বাদে আজকাল একটা বাস খাইছি। আসলে তোমার জীবন এখন আমাকে ছাড়া কেমন যাইতেছে সেটা আমি তোমার সাথে কথা না বললেও বুঝতে পারি। আমি ওইটা ভাইবা আরো বেশি কান্না করি। তোমার জীবন আমার ছাড়া অনেক হাসি খুশি ভাবে কাটতেছে। আমার মনে হয় এর পিছনে কোনো রহস্য আছে। যদি তাই না হইতো আমি তোমার যত পরিমাণ ভালোবাসা দিছি তাহলে তো আমার কথা তোমার অবশ্যই মনে পড়তো। মনে পড়ে না তার মানে এই যে তুমি আর এখন আমাকে ভালোবাসো না। আমার প্রশ্ন একটাই, যদি ভালোবাসা না দিতে পারবা তাহলে আমার কাছে আসছিলা কেন? তাহলে তোমার ওই বাবা মার কথাই শুনতা। আমি জানি তোমার বাবা মা নিয়ে কথা বলে তোমার অন্তরে যায় লাগে, তাহলে তখন কেমনে বলছিলাম যে আমার শুধু তোমার এই লাগবে? আমি তোমার এরকম কথার মায়ে পড়েই তো সব চিন্তা বাদ দিয়ে তোমার পাওয়ার জন্য বেকুল হয়ে পড়েছিলাম। কিন্তু আমার এটা বোঝা বাকি ছিল যে মেয়ে আমার কারণে তার বাবা মা ছাইরা আমার কাছে আসতে পারে, আবার আমার স্বার্থ ফুরায় গেলে সে অন্য কাউরে বাইসা নিতে পারে। লাস্টে তুমি একটা কথা শুনে রাখো, তুমি মানুষটা এক বিন্দু পরিমাণে ঠকাইলে আল্লাহ তোমারে হাজার পরিমাণ ঠকাবে। তুমি কাউরে কষ্ট দিলে আল্লাহ তোমারেও কষ্ট দিবে। সবার বিচার উল্টাপাল্টা হলেও আল্লাহর বিচার ঠিকই আছে।